ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ কিচেন ব্লগ। তো সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। আজকে বানাতে চলেছি ভেন্ডি সর্ষে বা সর্ষে ভেন্ডি রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু তৈরি করতে অল্প সময় লাগে এবং খুব সুস্বাদু হয় খেতে। গরমের দিনে কিন্তু একটা কমন সবজি এই ভেন্ডি। তো ভেন্ডিগুলোকে আমি এখানে নিয়ে দু সাইডটা কেটে নিয়েছি এবং কাটার পরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে এখন আমি ভেন্ডিগুলো টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি বড় ভেন্ডিগুলোকে 3 টুকরো করে এবং ছোট ভেন্ডিগুলোকে 2 টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে ভেন্ডিগুলোকে কিন্তু আস্ত করেও রাখতে পারো। ভেন্ডিটা যেহেতু খুব নরম হয়, এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো চলো এইভাবে সমস্ত ভেন্ডিগুলো কেটে নেওয়া যাক। সর্ষে ভেন্ডি বা পোস্ত ভেন্ডি এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো আমি আজকে শুধুমাত্র সর্ষে দিয়েই করবো রেসিপিটা। দেখো সমস্ত ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, গোটা সর্ষে আর লঙ্কা। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করছি। এটাকে ভালো করে বেটে নিয়েছি। এরপরে কড়াই গরম হয়ে এলে তার মধ্যে ফোড়ন ব্যবহার করব। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম এবং দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন। তো আজকের ফোড়নটা কিন্তু কালো জিরেই হবে। তো এইটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। এরপরে কেটে রাখা সমস্ত ভেন্ডিগুলো এখন কিন্তু তেলের উপরে দিয়ে দিব। এখন ভেন্ডিগুলোকে আমি তেলের সঙ্গে কিছুক্ষণের জন্য সুন্দর করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব। আর এখানে পেছনে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে, সেটা তোমরা একটু ইগনোর করো। এখানে দেখো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব। ভেন্ডিটা কিন্তু ভাজা হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, মানে সর্ষের মশলাটা। এখন আমি সর্ষে পেস্টটা দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। সর্ষেটা কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, এর ফলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তো তার জন্য হালকা করে একটুখানি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এবার এখানে বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই জলটা দিয়ে কিন্তু ভেন্ডিটা রান্না হয়ে যাবে। যেহেতু ভেন্ডিটা 50% সেদ্ধ আগে থেকেই হয়ে গেছিলো, আর বাকি 50% এখন সেদ্ধ হয়েই যাবে। ভেন্ডিটা যেহেতু ভীষণ নরম হয়, তো এখন কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। এরপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি চিনি, মানে অল্প একটু সামান্য। যারা কিন্তু ঝাল পছন্দ করো তারা চিনিটাকে স্কিপ করে দেবে। চিনিটা দিলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে ভেন্ডিটা। তো এরপরে আমি ঢাকা দিয়ে দেবো এখন। তো আমি এখানে 5-6 মিনিট মতো ভেন্ডিটাকে রান্না করে নিয়েছি। আর ভেন্ডি থেকে কিন্তু জলটাও অনেকটা শুকিয়ে এসেছে, আর একটা গ্রেভি হয়েছে সুন্দর, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে এবং ভেন্ডিটাও সম্পূর্ণ গলে গেছে। এবার কিন্তু আমার ভেন্ডি সর্ষের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি ভেন্ডি সর্ষেটা প্লেটে সার্ভ করে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। এরকম সাধারণ একটা সবজি যদি রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু সবাই অসাধারণ বলতে বাধ্য হবে। তো আজকের রেসিপিটা এই অবধি। কেমন লাগলো জানিও।